হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিয়ান্স ব্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে, এটাও আমাদের বাড়ির খুবই পাশে, এমজিআর গ্র্যান্ড সিনেমা হল। এটি আমাদের বাড়ির থেকে প্রায় 5 মিনিটের হাঁটা পথ। তো আমরা আজকে হেঁটেই চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। এটা আমাদের বাড়ির অনেকটাই কাছে। তো স্ক্রিনিং প্রচুর মুভির হয়। এখন আমি ভেতরে গিয়ে দেখবো। আমি অনলাইনেও দেখতে পারবেন আপনারা যে এমজিআর ট্রয় আপনি ওয়েবসাইটে দেখেন তাহলে পেয়ে যাবেন কি কি মুভি চলছে। এখন ইন্ডিয়ান মুভিজও চলে, এখানে চলে, যেমন লাস্ট অ্যানিমেল চলছিল, জওয়ান চলছিল। জওয়ান চলছিল। তো আরও একটা জিনিস হচ্ছে, এখানে লাউঞ্জ আছে, মানে কেউ যদি ড্রিঙ্কস করেন তো, আর কেউ যদি রেস্টুরেন্টে যেতে চান এবং গিয়ে মানে ডাইরেক্ট মুভি থিয়েটারে না গিয়ে যদি ওখানে বসে বসে দেখতে পারেন সেই ব্যবস্থাও আছে। মানে আপনি ড্রিঙ্কস করতে করতে যারা করেন তারা মুভি দেখতে পারেন, আর ড্রিঙ্কসের টাকাতে মুভিটা ফ্রি হয়ে যায় ওদের। তো ওরা ডাইরেক্ট মুভি হলের অ্যাক্সেস দিয়ে দেন। তো এরকম কিছু আমি পড়ছিলাম আজকে, সেজন্য তথ্য দিলাম। এটা নয় যে আমি ড্রিঙ্কস করতে করতে দেখব। চলুন দেখা যাক। ভেতরে ঢুকছি এখন আমরা। চলুন ভেতরে যাওয়া যাক। চলো হলো? তোমরা, আমরা যাচ্ছি ভেতরে, দেখা যাক কি মুভি চলছে। মানে আমাদের ওখানে ইন্ডিয়াতে যেটা হয়েছিল যে এক এক সময়, হ্যাঁ মানে এখানে আমরা একটু ডিফারেন্ট পাই, এক্সপিরিয়েন্সটা করার জন্য কাজে দেয়। এখানে আপনি কাউন্টারে গিয়েও এখানে টিকিটস নিতে পারেন। আর আপনি দেখতে পাচ্ছেন কী কী মুভি চলছে এখানে, অনেক রকমের। আপনার যেমন দেখুন এখানে আনসাং হিরো এখন চলছে, অ্যাবিগেল চলছে, ট্যারট চলছে। এখন ইন্ডিয়ান মুভি আমি সেরকম দেখতে পারছি না, কিন্তু প্রচুর এখানে মুভিস অ্যাট এ টাইম চলে। আমরা একটু এদিক ওদিক যাই, দেখি, একটু ঘুরে দেখি এমজিআরে কী সিন। চ্যালেঞ্জার্স এখন খুব চলছে। এপিক এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন, এটা 8 নম্বর স্ক্রিন। আমরা এখন গ্রাউন্ডেই রয়েছি। ওপরে এই যে এখান থেকে দেখুন 1, 2 পরপর স্ক্রিনিং, এখানে পরপর মুভিজ চলছে, হালকা আওয়াজও আসছে। এপিসোড 1 সেই পুরনো স্টার ওয়ার্স, যা 25th অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে। মামি 25th অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে। ডেস্কিপেবল মি 4 পার্ট 4 বেরিয়ে গেছে। ইনসাইড আউট এর পার্ট 2, খুব ফেমাস মুভি এগুলো। তো স্ক্রিনিং দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6। এখানে সিস্টেমটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনিং দেখুন 4, 5, ওদিকেও স্ক্রিনিং আছে কয়েকটা, এইদিকে আছে। তো টোটাল 8টা এপাশে। আর এই পাশটায় যদি আপনি দেখেন ওখানে লেখা আছে ওপরে 9 to 16, মানে 16টা পর্দা আছে এখানে। টোটাল 16খানা মুভি অ্যাট এ টাইম একসাথে চলছে এই এমজিআরে। এখান থেকে আপনি পপকর্ন নিতে পারেন। কনসেশনস বলে জায়গা রয়েছে, যেটা কনসেশন কিছুই দেয় না, বাট নামটা রেখেছে কনসেশনস। ইভেন ব্যাড বয়েস চলছে এখানে। সে পুরোনো মুভিগুলোকেও ওরা এনে সেলিব্রেট করে, চালায়। সেজন্য 16টা স্ক্রিন এখানে দেখতে পাচ্ছ। এখানে 12, 13 এইভাবে এখানে দেখতে পাচ্ছ 15, 16, টোটাল 16টা স্ক্রিন একসাথে চলছে। ও পাশটায় 1 থেকে 8, এই পাশটা 9 to 16। এখানে জাস্ট একটা গ্লান্স দেখে নাও 10 নম্বর। এখন মুভি চলছে না, এখানে খোলা রয়েছে।
এগুলো দেখুন স্টুডিও বার অ্যান্ড লঞ্চ, এখানেও একটা স্টুডিও বার অ্যান্ড লাউঞ্জ আছে। তো আমরা মোটামুটি ঘুরে দেখে নিলাম কোথা থেকে, এখান থেকে টিকিটস আপনি নিতে পারেন, অনলাইনও নিতে পারেন। এখানে বাচ্চাদের খেলার জন্য স্টার ওয়ার্স বলে গেমিং এর পাশেও রয়েছে। তো সব মিলিয়ে একবার আমরা দেখে গেলাম, এটা আমাদের বাড়ির একদম কাছে, যখন তখন চলে আসতে পারি আমরা। আর এখন দেখার মতো মাঙ্কি ম্যান ছাড়া আর এমন কিছু লাগলো না আমার কাছে ভালো। সো আমরা ঠিক করেছি যে নেক্সট টাইম যখন একটা কোনো বিগ রিলিজ হবে, ভালো মুভি হবে আরও, সেগুলো দেখতে আসবো। মাঙ্কি ম্যান নাম ইভেন অ্যাকচুয়ালি আমি আমার ল্যাপটপে রয়েছে, আমি গিয়েই দেখতে পারি এখন, সেজন্য আর ওটা দেখতে ইচ্ছে করলো না টাকা দিয়ে। তো বন্ধুরা, তোমরা আজকে দেখলে ইউএসএর আমাদের বাড়ির সব থেকে কাছের সিনেমা হল কীরকম। বাইরেটা দেখালাম, ভেতরটা দেখালাম। যথেষ্ট বড় সিনেমা হল, কতগুলো স্ক্রিনে এখানে সিনেমা চলে দেখালাম তোমাদের। অবশ্যই বাংলা সিনেমা চলে না, কিন্তু বলিউডের সিনেমা এখানে চলে। এছাড়া ইংলিশ মুভি তো আছেই, সেটা তো বলাই বাহুল্য। পার্কিং লটটা অনেক বড় দিয়েছে, কারণ প্রচুর 16টা পর্দা আছে, তো এমনিতেই এখানে পার্কিং লট বড় দেওয়া হয়, কারণ এখানে তো হেঁটে আসার কনসেপ্ট সেরকম নেই। একটা তফাৎ দেখলাম, যেটা আমি ওকে বসে বলছিলাম ভেতরে, যে আমাদের ওখানে যেরকম সিনেমা হলে এখন মাল্টিপ্লেক্সেও গেলে দেখা যায় যে কোনো সিনেমা চললে, যেটা কিনা খুব পপুলার হয়েছে, অনেকের ভিড় দেখা যায়। হ্যাঁ, তো এখানে অনেকটাই ফাঁকা ফাঁকা। তার কারণ হচ্ছে শো টাইম আলাদা, সবাই ভেতরে মোটামুটি ঢুকে গেছে। আর এখানে 16 স্ক্রিনস, 16টা পর্দা। হ্যাঁ, 16টা পর্দা রয়েছে। আর এখানে অতটাও আমাদের মতন যেরকম সিনেমা দেখার ক্রেজটা নেই। এখানে সবাই প্রেফার করে হচ্ছে বাইরে একটু ঘুরতে যাওয়া, একটু আউটিংয়ে যাওয়া, ডে ট্রিপ করা বা কোথাও ঘুরতে যাওয়া। কারণ সামারটা সবাই খুব অপেক্ষা করে থাকে আর সবাই ভীষণ এনজয় করে সামারে একটু বাইরে ঘোরা। আমার মনে হয় শীতকালে মুভি এখানে বেশি চলে, কারণ শীতকালে মানুষ এখানে বরফে ঢেকেতে কোথাও যেতে পারে না, তো মুভি হলে চলে আসে, এটা আমার মনে হয় পার্সোনালি। আর এটা আজকে রবিবার ছিল, তার উপরে আরেকটা জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এই মুহূর্তে খুব বিগ ব্লকবাস্টার যাকে বলে, টম ক্রুজের বা ব্র্যাড পিটের সেরকম চলছে না। একটাই দেখলাম, রায়ান গসলিংয়ের চলছে, তো ততটাও মনে হলো না। মোটামুটি একদম মানে সেরকম ভিড় নেই এখানে। তো আজকে আমাদের সঙ্গে এই ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো, এখানকার সিনেমা হল দেখে কেমন লাগলো, ভেতরটা বাইরেটা যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, যদি টিকিট প্রাইস বলো, তো টিকিট প্রাইস এখানে $10 অ্যান্ড অ্যাভাব প্রায় দেখা যায়। আর হচ্ছে মাঝখানে আমরা দেখেছিলাম ডাঙ্কি চলছিল, ডাঙ্কি মোটামুটি $7-8 চলছিল, কিন্তু অ্যানিমেল চলছিল প্রায় $12-15 অ্যানিমেল চলছিল। বলিউড সিনেমা যখন হয় তখন অনেক ইন্ডিয়ানদের এখানে ভিড় দেখা যায়, অনেকেই আসে টিকিট কেটে দেখে সিনেমা। অবশ্যই ইন্ডিয়ার প্রায় সমান চার্জ, হয়তো কলকাতার তুলনায় হয়তো একটু বেশি, কিন্তু ইন্ডিয়ার মধ্যে তোমরা যদি দিল্লি বম্বেতে চলে যাও তাহলে দেখবে টিকিটের প্রাইসটা অনেকটাই বেশি। তো সেই অনুপাতে এখানে আজকে আমরা একটা বাংলাদেশি ফ্যামিলি দেখেছি। হ্যাঁ, আমরা আজকে একটা বাংলাদেশি ফ্যামিলি দেখেছি, তারা বাচ্চাদের নিয়ে এসেছিল সিনেমা দেখাতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন তাদের রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে রাখো। আমি যখন নতুন ভিডিও আপলোড করব যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, এই কামনাই করি। আর আমাদের সঙ্গে থাকো, আমাদের ব্লেস করো। আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।